হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। এই ভিডিওতে আমি দেখাবো, যদি কোনো ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে এবং সেই ড্রাইভিং লাইসেন্স যেটি আছে বা যে ক্লাসের ড্রাইভিং লাইসেন্স আছে, ধরুন কোনো ব্যক্তির 2 চাকা বা বাইকের ড্রাইভিং লাইসেন্স আছে, সেই ড্রাইভিং লাইসেন্সের উপরে 4 চাকার ড্রাইভিং লাইসেন্স কিভাবে যুক্ত করবেন। কারণ 2 চাকা ড্রাইভিং লাইসেন্স এবং করার সময় যেমনভাবে ফর্ম ফিল আপ করতে হয়, ঠিক সেই ড্রাইভিং লাইসেন্সের উপরে যদি অন্য কোনো ক্লাস অ্যাড করতে হয়, যেমন 2 চাকা 6 চাকা যাই বলুন না কেন, তো ফর্ম ফিল আপটা কিন্তু একটু আলাদা হয়। সেই কারণে কিন্তু আমি এই ভিডিওতে নিয়ে চলে এসেছি যে সেই ফর্ম ফিল আপটা তোমরা কীভাবে করবে। অন স্ক্রিনে কিন্তু তোমরা একটি ড্রাইভিং লাইসেন্স দেখতে পাচ্ছ। তো এই ড্রাইভিং লাইসেন্সের উল্টো সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি। উল্টো সাইডটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একটাই ক্লাস আছে, সেটা হচ্ছে MCWG, অর্থাৎ মোটর সাইকেল উইথ গিয়ার। ঠিক আছে, তো এই ড্রাইভিং লাইসেন্সের উপরে কিভাবে LMB অর্থাৎ লাইট মোটর ভেহিকেল, যেটাকে 4 চাকার ড্রাইভিং লাইসেন্স বলা হয়, সেটি যুক্ত করবেন, তার ফর্ম ফিল আপ কীভাবে করতে হয়। হ্যালো গাইজ, তোমরা দেখছো নিউজ করি ইউটিউব চ্যানেল। আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবে, এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলো ভিডিওটি শুরু করি। সবার প্রথমে কী করবে, তোমাদের মোবাইল বা কম্পিউটারের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবে। তারপরে গুগলটা কিন্তু তোমরা ওপেন করে নেবে। ওপেন করার পর সার্চ যে বারটি আছে, সেই সার্চ বারে তোমরা লিখবে পরিবহন বলে। তো পরিবহন লেখার পর সবার প্রথমে যে লিঙ্কটি তোমাদের থাকবে, সেই লিঙ্কে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। তাছাড়াও কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্কটি দিয়ে দেবো, সরাসরি কিন্তু তোমরা পরিবহনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে। তো অফিসিয়াল ওয়েবসাইটটা ঠিক এমনই, এবং এখান থেকে তোমরা কি করবে, সবার প্রথমে তোমরা এই যে অনলাইন সার্ভিসে কিন্তু ক্লিক করবে। অনলাইন সার্ভিসে ক্লিক করার পর একাধিক অপশান কিন্তু তোমরা পেয়ে যাবে। তার মধ্যে যে অপশানটি তোমাদের বেছে নিতে হবে, সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস বলে। এখানে তোমরা কিন্তু ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে সবার প্রথমে তোমরা যে কাজটি করবে, সেটি হচ্ছে তোমরা যে রাজ্য থেকে বিলং করো, সেই রাজ্যটা কিন্তু সিলেক্ট করে নেবে। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে, আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। তারপরে এখান থেকে এই পপ আপটা কিন্তু এখান থেকে কেটে দেবে তোমরা। দেওয়ার পর ধরো তোমাদের কাছে একটি লাইসেন্স আছে, এবং সেই লাইসেন্স যখন তৈরি হয়েছিল তার জন্য কিন্তু তোমাদের 2টো পরীক্ষা দিতে হয়েছিল। তো একটি পরীক্ষা হচ্ছে LL, যাকে আমরা লার্নার লাইসেন্স বলি বা কম্পিউটার পরীক্ষা, আর একটি হচ্ছে DL অর্থাৎ ড্রাইভিং টেস্ট, যেটা আমরা দিই সেটাকে বলা হয় DL। তো এটারও ক্ষেত্রে কিন্তু তোমাদের LL অ্যাপ্লাই করতেই হবে। 2 চাকা বা বাইকের লাইসেন্সের ক্ষেত্রে যেরকম তোমরা LL অ্যাপ্লাই করেছিলে, তারপরে কিন্তু তোমাদের DL হয়েছিল, এটাও কিন্তু সেম রকমভাবে। কারণ একটি LL এর ভ্যালিড থাকে কিন্তু 6 মাস, তারপর কিন্তু সেই ভ্যালিডটা এক্সপায়ার হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু তোমাদের LLটা আবারও তৈরি করতে হবে। তার জন্য তোমরা কী করবে, সোজা কিন্তু লার্নার লাইসেন্সে চলে আসবে। লার্নার লাইসেন্সে চলে আসার পর এখানে কিন্তু একাধিক অপশন তোমরা পেয়ে যাবে। তার মধ্যে তোমাদের একটি অপশন কিন্তু বেছে নিতে হবে, সেটি হলো এক্সপায়ার লার্নার লাইসেন্স ইস্যু এগেন। এই অপশানটা কিন্তু তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম চলে আসবে। চলে আসার পরে তোমাদের যে লার্নার লাইসেন্সটি ছিল, সেই লার্নার লাইসেন্সটি কিন্তু তোমরা এখানে লিখে দেবে, বা লার্নার লাইসেন্সটা কিন্তু এখানে তোমরা মানে 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 ইনপুট করবে। তারপরে কিন্তু ডেট অফ বার্থটা লিখবে। তারপরে তোমরা কিন্তু এই ক্যাপচার কোডটি এই করে ফিল করে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবে। তো এরকমভাবে কিন্তু তোমরা লার্নার লাইসেন্সটি কিন্তু জেনারেট করে নেবে। লার্নার লাইসেন্স জেনারেট করতে কিন্তু 190 টাকা তোমাদের খরচ হবে। তো এই লার্নার লাইসেন্সটা কিন্তু তোমরা জেনারেট করে নেবে। আমি কিন্তু এই পার্টে যাচ্ছি না। আমি কিন্তু যেহেতু DL দেখাবো, যে অ্যাডিশনাল DL কীভাবে তোমরা অ্যাড করবে বা ক্লাস কীভাবে অ্যাড করবে, সেক্ষেত্রে যদি অন্য কোনো ভিডিও আমি দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা অ্যাডিশনাল ক্লাসের ক্ষেত্রে তোমরা লার্নার কীভাবে অ্যাপ্লাই করবে। তো সরাসরি কিন্তু আমি অ্যাডিশনাল DL চলে আসি।
তোমরা অ্যাডিশনাল ডিএল এর ক্ষেত্রে কী করবে বা ক্লাস যুক্ত করার জন্য কিংবা 4 চাকার ড্রাইভিং লাইসেন্স যুক্ত করার জন্য সরাসরি কিন্তু তোমরা ড্রাইভিং লাইসেন্সে চলে আসবে এবং ড্রাইভিং লাইসেন্সে চলে আসার পর এখানে কিন্তু একটি অপশান তোমরা দেখতে পাবে, সেটি হচ্ছে সার্ভিস অন ডিএল রিনুয়াল ডুপ্লিকেট এই ডিএল আইডিপি আদার্স। তো এই অপশানে কিন্তু তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। তো তোমরা কী করবে, এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি অ্যালাউ মেসেজ যাবে। তো এখান থেকে কিন্তু অ্যালাউ করে দেবে। দেওয়ার পর এখানে তোমাদের যে ড্রাইভিং লাইসেন্সটি আছে, 2 চাকার ড্রাইভিং লাইসেন্সটি আছে, সেই ড্রাইভিং লাইসেন্স নাম্বারটি এখানে বসাবে। এখানে কিন্তু ডেট অফ বার্থ বসাবে। এখানে কিন্তু এই ক্যাপচার কোডটি এখানে ফিল করবে। তারপরে কিন্তু এই অপশানে টিক চিহ্ন দেবে। দেওয়ার পরে কিন্তু গেট ডিটেলসে ক্লিক করবে। ঠিক আছে, তো চলো আমি দেখিয়ে দিচ্ছি। যখনই তোমরা ড্রাইভিং লাইসেন্স এবং ডেট অফ বার্থ দিয়ে তোমরা মানে গেট ডিটেলসে ক্লিক করবে, তোমাদের সামনে কিন্তু প্রিভিউ যে ড্রাইভিং লাইসেন্সটি তার কিন্তু টোটাল ডিটেলস তোমাদের সামনে শো করবে। সব থেকে কী করবে, নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পরে এখান থেকে তোমরা সবার প্রথমে এই যে ড্রাইভিং লাইসেন্সটা যে তোমাদের, সেটি কিন্তু তোমরা ইয়েস করবে। ইয়েস করার পর এখান থেকে তোমরা কোনো কিছুর দিকে না তাকিয়ে সরাসরি তোমরা যে আরটিও অফিস থেকে ইস্যু করেছিলে সেই আরটিও অফিসটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে। আমি কিন্তু আমার আরটিও অফিসটা সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর কী করবে, এখান থেকে সবার প্রথমে প্রসিড অপশানে ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু তোমাদের ড্রাইভিং লাইসেন্স লেখা থাকবে, এখানে কিন্তু নাম লেখা থাকবে এবং কোন আরটিও থেকে সেটি কিন্তু লেখা থাকবে এবং নিচের দিকে কিন্তু একাধিক অপশান থাকবে। এখান থেকে কিন্তু তোমাদের একে একে দেখে নিতে হবে। তো সবার প্রথমে দেখতে পাচ্ছ যে অ্যাডিশনাল এন্ডোজ টু ডিএল। তো যদি কোনো এক্সিস্টিং লাইসেন্সের উপরে অন্য ক্লাস অ্যাড করতে হয়, সেক্ষেত্রে কিন্তু এই অপশানটাই তোমাদের টিক করতে হবে। অন্য অপশানে কিন্তু টিক করবে না, তোমরা কিন্তু এই অপশানটাই টিক করবে। এটা কিন্তু মাথায় রাখবে। যদি ড্রাইভিং লাইসেন্স ডুপ্লিকেট ইস্যু করাতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই অপশানে টিক করতে হবে। যদি তোমাদের কোনো রকম চেঞ্জেস থাকে ডিএল এর নাম, তাহলে কিন্তু এই অপশানে টিক করতে হবে। যদি অ্যাড্রেস, তাহলে এই অপশানটা, ডেট অফ বার্থ এটা এই অপশানটা, এবং যদি কেউ ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট করাতে চায়, সেক্ষেত্রে কিন্তু এই অপশানটা টিক করতে হবে। আর যদি কেউ রিপ্লেসমেন্ট অফ ডিএল অর্থাৎ ডিএলটা রিপ্লেস করতে চায়, সেক্ষেত্রে কিন্তু এটা অপশানে টিক করতে হবে। তো যেহেতু আমরা ক্লাস অ্যাড করবো, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই অপশানে টিক করেছি, করে কিন্তু প্রসিড অপশানে ক্লিক করছি। তারপরে কিন্তু তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু টোটাল ডিটেলস তোমাদের শো করবে এবং নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পরে কিন্তু ওই ড্রাইভিং লাইসেন্সের এগেনস্টে যে তোমরা নতুন এলএল একটি তৈরি করেছো, সেই এলএলটা কিন্তু এখানে শো করবে এবং তোমরা এই বক্সে কিন্তু টিক চিহ্ন দেবে। ঠিক আছে, এটা কিন্তু সবসময় মাথায় রাখবে যে নতুন এলএল যে কোনো তোমরা জেনারেট করেছো, সেই লার্নার লাইসেন্স, সেই লার্নার লাইসেন্সটা কিন্তু অটোমেটিক্যালি এখানে শো করবে এবং তার ঠিক বা সাইডে একটি ঘর আছে, ঘরে কিন্তু টিক মারবে, মেরে কিন্তু কনফার্ম অপশানে ক্লিক করবে। ঠিক আছে, কনফার্ম অপশানে টিক করার পরপরই কিন্তু তোমাদের সামনে কিছু অপশান ওপেন হয়ে যাবে। তার মধ্যে প্রথমে আছে সেলফ ডিক্লারেশন ফর্ম অন। তো এই সেলফ ডিক্লারেশন ফর্ম অনে কিন্তু তোমরা ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের যে ফিজিক্যাল ফিটনেস তার একটি ফর্ম ওপেন হয়ে যাবে। তো কোনো দিকে না তাকিয়ে শুধুমাত্র সেকেন্ড যে অপশানটা, সেই সেকেন্ড অপশানটা কিন্তু ইয়েস করবে, বাদ বাকি যা আছে সব কিন্তু নো করবে। ঠিক আছে, করার পরে তোমরা কি করবে, এখান থেকে সরাসরি এই বক্সের টিক চিহ্ন দেবে। দেওয়ার পরে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের সামনে সেলফ ডিক্লারেশন ফর্মটা সাবমিট সাকসেসফুল দেখিয়ে দেবে। তো এখান থেকে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের আবারও সেই অপশানে নিয়ে চলে আসবে এবং এখানে সেলফ ডিক্লারেশন ফর্মটা হয়ে যাওয়ার পর তোমরা কি করবে, একে একে প্রত্যেকটা বক্সে কিন্তু টিক চিহ্ন দেবে। দেওয়ার পরে এই যে ক্যাপচার কোডটি কিন্তু তোমরা এই ঘরে ফিল করবে, ফিল করে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবে। ঠিক আছে, তো এই জায়গাটা সবসময় দেখবে যেন নো থাকে, কারণ যারা অর্গান ডোনেট করতে চায় তাদের কিন্তু ইয়েস করতে হবে, যারা না করতে চায় তারা কিন্তু নো করবে। সাবমিট করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু একটি অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট এরকম তৈরি হয়ে যাবে এবং সেই রিসিপ্টে কিন্তু টোটাল ডিটেলস লেখা থাকবে, তোমরা কিন্তু দেখে নেবে। এবং এখানে তোমাদের কি কি আপলোড করতে হবে সেটি কিন্তু দেওয়া থাকবে। দেখতে পাচ্ছ অ্যাডিশনাল এন্ডোর্সমেন্ট টু ডিএল এলএমবি অর্থাৎ লাইট মোটর ভেহিকেল, যেটাকে 4 চাকা বলা হয়, এবং তার জন্য রিকোয়ারমেন্ট ডকুমেন্ট কী বলা হয়েছে, লার্নার লাইসেন্স আর ড্রাইভিং লাইসেন্স, এই দুটো কিন্তু আপলোড করতে হবে। তো তোমরা সরাসরি লগ ইন পেজে চলে আসবে। লগ ইন পেজে চলে আসার পর কিন্তু
লগ ইন যে এই অ্যাপ্লিকেশান নাম্বারটা লিখে দেবে, এখানে কিন্তু তোমরা ডেট অফ বার্থটা লিখবে, এই ক্যাপচার করতে এই করে ফিল করবে, তারপরে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবে। তারপরে দেখতে পাচ্ছ তোমরা আমাদের কিন্তু সার্ভিস অন ডিএল এই অপশানটা কিন্তু আমরা কমপ্লিট করেছি, দেখতে পাচ্ছ। এবং আমাদের কিন্তু এখন 3টে অপশান বাকি, কী আপলোড ডকুমেন্ট, ফিস পেমেন্ট আর ডিএল স্লট বুক। তো সবার প্রথমে তোমরা কী করবে, আপলোড ডকুমেন্টের জন্য এখানে প্রসিড অপশানে কিন্তু ক্লিক করবে। তারপর কিন্তু তোমাদের সামনে টোটাল ডিটেলস শো করবে, তো কোনো দিকে না তাকিয়ে ওকে অপশানে ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের যে রিকোয়ারমেন্ট ডকুমেন্ট চাওয়া হয়েছে এলএল আর ডিএল অর্থাৎ প্রিভিউ ডিএল, সেই ডিএলের কিন্তু ছবি আপলোড করতে হবে। তো সেই ছবিটা কিন্তু 500 কেবির মধ্যে হতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে সবসময়। তো দুটোই কিন্তু আমি এখানে আপলোড করেছি, দেখতে পাচ্ছ লার্নার লাইসেন্স আপলোড করেছি, আর যে লার্নার লাইসেন্সটি এলএমবি লাইট মোটর ভেহিকেলের ক্ষেত্রে আমি নতুনভাবে জেনারেট করেছি সেই লার্নারটা। আর কোন ডিএলটা আমি এখানে আপলোড করেছি, যে ডিএলটা আমার 2 চাকার ডিএল অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স আছে, সেই ডিএলটা কিন্তু আমি আপলোড করেছি এবং দুটোই কিন্তু সেভ হয়ে গেছে। তারপরে কিন্তু আমি কী করছি, নেক্সট অপশানে ক্লিক করছি। তারপরে এখানে দেখো আমার কিন্তু ডকুমেন্ট আপলোড কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমার ফিস পেমেন্ট দিতে হবে, তার জন্য তোমরা কী করবে, সরাসরি কিন্তু প্রসিড অপশানে ক্লিক করবে। প্রসিড অপশানে ক্লিক করার পরপরই কিন্তু তোমাদের সামনে যেই পেমেন্টটা চলে আসবে এবং সেখান থেকে কিন্তু এই যে পরিবহন সেবার মধ্যে থেকে যে পেমেন্টটা আমরা দিই সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল সরকারের যে গ্রিপস পোর্টালটা আছে নিজস্ব, সেই গ্রিপস পোর্টালের মাধ্যমেই কিন্তু পেমেন্টটা দিতে হয়। তো এখানে অ্যাডিশনাল ডিএলের ক্ষেত্রে অর্থাৎ এলএমবি যদি যুক্ত করতে যায় তার জন্য ডিএলের ক্ষেত্রে কিন্তু চার্জ কত এখানে দেখতে পাচ্ছ তোমরা, 1040 টাকা কিন্তু চার্জ আমাদের দিতে হবে। তো তোমরা কিন্তু অতি অবশ্যই ফিসটা পেমেন্ট করে দেবে 1040 টাকা। আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছ ফি স্ট্যাটাস কিন্তু কমপ্লিট সাকসেসফুল দেখিয়ে দিয়েছে। ক্লিক হিয়ার টু প্রিন্ট রিসিভ, এখানে কিন্তু তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরপরে কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার থাকবে, ডেট অফ বার্থ থাকবে, এই ক্যাপচার কোডটা এইখানে ফিল করবে, গেট ডিটেলসে কিন্তু ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, তোমরা কী করে সবার প্রথমে এই অপশনটায় কিন্তু টিক চিহ্ন দেবে। টিক চিহ্ন দেওয়ার পর কিন্তু এই ক্যাপচার কোডটি এইখানে ফিল করবে, ফিল করার পর কিন্তু তোমরা এখানে প্রিন্ট রিসিভে ক্লিক করে প্রিন্ট আউটটা বের করে নেবে। অর্থাৎ সেই এই কিন্তু সেই প্রিন্ট পে কপিটা অর্থাৎ টাকা দেওয়ার কপিটা, তো এটাই কিন্তু তোমাদের প্রিন্ট আউট রাখতে হবে। তো 1040 টাকা কী জন্য দেওয়া হয়েছে, লাইট মোটর ভেহিকেল অ্যাডিশনালের ক্ষেত্রে কিন্তু 500 টাকা ধার্য করা হয়েছে এবং টেস্ট ড্রাইভের জন্য কিন্তু 300 টাকা ধার্য করা হয়েছে এবং ফর্ম 7 ফি মানে ফর্ম 7 ফিতে হচ্ছে ড্রাইভিং লাইসেন্সটা প্রিন্ট হয় তার জন্য কিন্তু 200 টাকা, আর সার্ভিস ফি 20 টাকা, আর ট্রানজ্যাকশান ফি কিন্তু 20 টাকা। এই মোট টোটাল কিন্তু 1040 টাকা তোমাদের কিন্তু পেমেন্টটা দিতে হবে সম্পূর্ণভাবে। পেমেন্ট দেওয়া হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে। আমার কিন্তু একটাই জিনিস বাকি আছে, সেটি হচ্ছে ডিএল স্লট বুক, অর্থাৎ ড্রাইভিং টেস্ট যেদিন আমি দেবো সেই স্লটটা কিন্তু আমার বুক করতে হবে। তার জন্য কিন্তু তোমরা প্রসিড অপশানে ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের সামনে দুটো অপশান থাকবে, একটি হচ্ছে অ্যাপ্লিকেশান নাম্বার অনুযায়ী আর একটি হচ্ছে লার্নার লাইসেন্স অনুযায়ী। তো আমি কিন্তু সাজেস্ট করবো অ্যাপ্লিকেশান নাম্বার অনুযায়ী, এটাই কিন্তু তোমরা সিলেক্ট করে রাখবে। তারপরে তোমরা এখান থেকে অ্যাপ্লিকেশান নাম্বারটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে, তারপরে ডেট অফ বার্থটা চলে আসবে। এই ক্যাপচার কোডটি কিন্তু এইখানে তোমরা ফিল করবে, ফিল করার পর তোমরা কী করবে, এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু তোমাদের লাইট মোটর ভেহিকেল লেখা থাকবে, কিন্তু এই অপশানটা কিন্তু তোমাদের টিক চিহ্ন দিতে হবে। দেওয়ার পর কিন্তু প্রসিড টু বুকে ক্লিক করতে হবে। তারপরে কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু তোমাদের একটি ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে এবং ক্যালেন্ডারে কিন্তু কিছু কালার ম্যাচিং আছে। তো এখানে এই যে কোন কালারের কী মানে এখানে কিন্তু দেওয়া আছে, তোমরা কিন্তু দেখে নেবে যে কোন কালারের কী মানে, অর্থাৎ গ্রিন চিহ্ন মানে সেই দিনগুলোতে স্লট অ্যাভেলেবেল আছে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে স্লট নিয়েছি কত, 15/1/2025 তারিখে, অর্থাৎ এই 15 তারিখে কিন্তু আমি স্লট নিয়েছি। এই 15 তারিখে যেই আমি ক্লিক করেছি এখানে কটা স্লট আছে 15 তারিখে এখানে কিন্তু শো করবে এবং টাইম কটায় স্লটে সেটি কিন্তু শো করবে। তো তোমরা সেই অনুযায়ী কিন্তু যেই তোমরা এখানে 15 তারিখে হাত দেবে, তোমরা কিন্তু এই যে অপশানটি কিন্তু ওপেন হয়ে যাবে। তোমরা কী করবে, এখান থেকে সোজা কিন্তু এই 28 বা 50 বা যা থাকুক না কেন এখানে কিন্তু টিক চিহ্ন দেবে। দেওয়ার পর কিন্তু বুক স্লটে ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যে রেজিস্টার মোবাইল নাম্বারটি দেওয়া ছিল সেই রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে 6টা সংখ্যার। ওটিপিটা বসিয়ে দিয়ে সাবমিট অপশানে কিন্তু ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের সাবমিট অপশানে ক্লিক করার পরপরই কিন্তু তোমরা কনফার্ম টু স্লট বুকিং ক্লিক করবে।
তারপরে কিন্তু তোমাদের ফাইনালি স্লটটা কিন্তু বুকিং হয়ে যাবে। এখান থেকে কিন্তু তোমরা প্রিন্ট আউট নিয়ে নেবে। তারপরে দেখতে পাচ্ছ আমি যতটা মানে ফর্মের টোটাল ফর্ম ফিল আপটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল, এবং কমপ্লিট হওয়ার পরে এবারে কিন্তু তোমাদের যে ডেটে তুমি স্লটটা নিয়েছো সেই ডেটে কিন্তু তোমাদের আরপি অফিস ভিজিট করতে হবে। আরপি অফিসে ভিজিট করার পরে তোমাদের কিন্তু কাগজপত্র জমা নিয়ে ভেরিফিকেশান করবে, তারপরে তোমাদের কিন্তু ফটো তুলবে, সিগনেচার করতে দেবে, তারপরে কিন্তু তোমাদের কাছে কাগজ ফিরিয়ে দেওয়া হবে বা ফাইলটা ফিরিয়ে দেওয়া হবে, বলা হবে তোমরা মাঠে চলে যাও, মাঠে টেস্ট ড্রাইভের জন্য। তো তোমরা ভালোভাবে কিন্তু টেস্ট ড্রাইভটা দেবে, এবং টেস্ট ড্রাইভ দেওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু তোমাদের কিছুদিনের মধ্যে অর্থাৎ এক সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের পাসপোর্ট নাম্বারটা জেনারেট হয়ে তোমাদের ড্রাইভিং লাইসেন্স নাম্বারটি কিন্তু জেনারেট হয়ে যাবে। তো তোমরা টোটাল ফর্মটা ফিল আপ হয়ে যাওয়ার পরে তোমরা কোন পেপারসপত্রগুলো নিয়ে যাবে, এখানে যেগুলো আছে প্রত্যেকটা প্রিন্ট আউট বার করে নেবে। বার করে নেওয়ার পর তার সঙ্গে কিন্তু তোমরা লার্নার লাইসেন্সটাও নেবে, এবং তার সঙ্গে কিন্তু তোমাদের যে ড্রাইভিং লাইসেন্স সেটাও নেবে, এবং আধার কার্ডটাও নেবে। নিয়ে কিন্তু তোমরা আরটি অফিসে চলে যাবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু এতক্ষণ যেটা দেখালাম যে ফর্ম ফিল আপটা, সেই ফর্ম ফিল আপটা কিন্তু আমি আমার নিজের, এবং আমি কিন্তু যেমনভাবে করেছি তেমনভাবে দেখিয়েছি, এবং এখানে কিন্তু আমার লার্নার এই ড্রাইভিং লাইসেন্স নাম্বার কিন্তু চলে এসেছে। এখানে কিন্তু তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ যে আমার ড্রাইভিং লাইসেন্স নাম্বার পড়ে গেছে। এবং নিচের দিকেও যদি আসি, এখানে দেখতে পাচ্ছ লেখা আছে লাইসেন্স হ্যাজ বিন অ্যাপ্রুভড, এখানে কিন্তু লাইসেন্স নাম্বারটা আছে। তারপরে কিন্তু তোমরা এক কপি সফট কপি ড্রাইভিং লাইসেন্সের সফট কপি তোমরা ডাউনলোড করতে পারো। এখানে কিন্তু টোটাল ডিটেলস তোমাদের শো করবে, দেখতে পাচ্ছ। এবং এখানে দেখো এই সেই ক্লাস, ঠিক আছে। তো প্রথম মোটরসাইকেল উইথ গিয়ার আমি কত তারিখে ইস্যু করেছিলাম, 2/8/2024 কিন্তু ইস্যু করেছিলাম। এবং আমি যে এলএমবি লাইট মোটর ভেহিকেল সেটি আমি কিন্তু অ্যাড করেছি, তার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছ এলএমবি লাইট মোটর ভেহিকেল, এবং সেটি কবে করেছি 21/1/2025। আজকে হচ্ছে 1/2/2025, অর্থাৎ মাত্র কতদিন আগে কিন্তু আমি যে অ্যাড ক্লাসটা কিন্তু যুক্ত করেছি। এখানে কিন্তু তোমরা স্পষ্ট অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এরকমভাবে কিন্তু তোমাদের অ্যাড ক্লাস বা 2 চাকা ড্রাইভিং লাইসেন্স 4 চাকা জুড়তে গেলে কিন্তু এরকমভাবে ফর্মটা ফিল আপ করতে হয়। অন্যভাবে কিন্তু ফর্ম ফিল আপ করলে তোমাদের পয়সাটাই কিন্তু বেকার